কুঞ্জবন সেবক সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে যদি 10 জনও রক্তদান করে সেখানেও তারা নিমন্ত্রিত থাকেন, আর তখন তারা চেষ্টা করে যান সেখানে উপস্থিত থাকার জন্য। কারণ এটা একটা এমন জিনিস, কোনো ব্যক্তিকে অর্থ দিয়ে সাহায্য না করতে পারলেও রক্তদানের মাধ্যমে অজানা অচেনা অনেক মানুষকে সাহায্য প্রদান করা যায়। যার এই রক্তদান শিবিরে রক্তদান করবে তারা কেউ জানে না এই রক্ত কোথায় যাবে। রক্তদানের একটাই উদ্দেশ্য, তা হল মানব ধর্ম পালন করা। যদি 10 জনও রক্তদান করেন, আমাদের কাছে নিমন্ত্রণ যায় বা আমরা নিমন্ত্রণ পাই, আমরা চেষ্টা করি সেখানে উপস্থিত থাকার জন্য, শত ব্যস্ততা সত্ত্বেও। কারণ এটা একটা এমন জিনিস, আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি না পারি, আপনাকে বিভিন্নভাবে আপনার চাহিদা মতো সাহায্য করতে পারি না পারি, রক্তদানটা একটা এমন জিনিস হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে, যে আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবে আমি অজানা অচেনা এমন অনেক মানুষকে সাহায্য করতে পারি। যারা আজকে রক্ত দান করছে এখানে, তারা কিন্তু কেউ জানে না যে এই রক্ত কার শরীরে যাবে। এটা কোনো হিন্দুর শরীরে যাবে না, মুসলমানের শরীরে যাবে না, কলকাতার কোনো ব্যক্তির শরীরে যাবে না, সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে। সমস্ত কিছু না জেনে না শুনে, তার পরিণতি কি হবে সেটা না জেনে আমি কিন্তু রক্ত দান করছি। একটাই উদ্দেশ্য, যে আমি মানব ধর্ম পালন করব, যেটা স্বামীজি বলেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। আমি মানুষকে ভগবান হিসেবে পূজা করব, কারণ ভগবানকে আমরা কেউ দেখি না। আমরা বিশ্বাস, স্বামীজির কথায় আমার বিশ্বাস, যে মানুষের মধ্যেই ভগবান আছে। মানুষকে আমি সেবা দিলে, মানুষকে ভালোবাসলে, মানুষকে সাহায্য করলে আমি ভগবানকে খুশি করলাম। তাই সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, এই বাণীকে সামনে নিয়ে এগিয়ে পাথেয় করে রক্তদান শিবির ত্রিপুরা রাজ্যে একটা গণ আন্দোলন, ত্রিপুরা রাজ্যে একটা উৎসবের মেজাজে সেখানে পরিণত হয়েছে।